আরিয়ান দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরেকটা ব্লগ দেখার জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি বারান্দায়, জিরা শুকাতে দিয়ে আসলাম। এটা হচ্ছে দ্বিতীয় ধাপে ঘুম থেকে উঠেছি, কারণ একদম ভোরে উঠেছিলাম 6টার আগে, 5:40-এ। তো নামাজ পড়ে তারপর রান্না করেছি, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে জিরা শুকাতে দিয়ে এখন অন্য বারান্দায় এসে দেখছি যে মনে হয় হয়তো একটু বাতাস হয়েছিল, যার কারণে আমার একটা টপ পরে এরকম অবস্থা হয়ে আছে। গাছটাও কিন্তু ভেঙে গিয়েছে। তো আমি আবার কিন্তু মাটি দিয়ে বসিয়ে দিয়েছি, গাছটা লাগিয়ে দিয়েছি, ওইভাবেই থাকলে থাকবে। আর হয়তোবা দুই একটা ডাল মারা যাবে, কারণ একটা অনেকটাই কিন্তু ভেঙে গিয়েছে। আর আমার এই যে এই গাছগুলো একটু রোদ পেলে এগুলো কিন্তু খুব হৃষ্টপুষ্ট হয়। আগেরটার থেকে এটা কিন্তু আরও বেশি হৃষ্টপুষ্ট, কারণ এই জায়গা কিন্তু আরও বেশি রোদ লাগে। এই গাছগুলোতে বেশি একটা পানিও দিতে হয় না, বেশি পানি দিলে বরঞ্চ এগুলো পচে যায়। আর হচ্ছে খুব ভালো থাকে রোদে বিশেষ করে। আর এই যে আমি এই গাছটা কিন্তু মাত্র কাটিং করে লাগিয়েছি কয়েকদিন হলো। যখন পাতা বের হবে আর একটু বড় হবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর এইটা কিন্তু আমার একটা মশলার জার ছিল, হ্যান্ডেলের ওইখান থেকে একটু ভেঙে যাওয়ার কারণে তো ফেলে দিতেই গিয়েছিলাম। পরে ভাবলাম না, ফেলে না দিয়ে একটা গাছ লাগিয়ে রাখি। এটা যেহেতু দেখতে ভালো, একটু কালারিং ভালো লাগবে। আর এই যে আমার এই গাছটা কিন্তু আমি শুধু কয়েকটা গাছ এনে লাগিয়েছিলাম, এগুলো আমার অনেক হয়েছে, অনেকগুলো কেটে কিন্তু আমি ফেলে দিয়েছি। আর ওই গাছটাও অনেক লম্বা হয়েছিল, এখন আমি কেটে ছোট করে রেখেছি। আর এই ছুরিটা কিন্তু আমি বারান্দায় রাখি গাছের পরিচর্যার কাজে ব্যবহারের জন্য। আমার বারান্দার অল্প কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মানি প্লান্ট, এটা বেশ কয়েকটা গাছই আছে আমার। আর এই যে আমার বারান্দার পেঁপে গাছে কিন্তু ফুল এসেছে, না পেঁপে ধরবে জানি না, মাশাল্লাহ। তো যাই হোক, এটা কিন্তু আমি অনেক দিন লাগিয়েছি, দুইটা গাছ হয়েছিল, আরেকটা হচ্ছে আমার বাসার সামনে লাগিয়ে দিয়েছিলাম, ওইটাও আপনাদের দেখাবো। আর একটা ভাবির কাছ থেকে ক্যাকটাস নিয়েছিলাম, মাশাল্লাহ ক্যাকটাসগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। ক্যাকটাস আমার ভীষণ পছন্দের। আর হচ্ছে এই যে পুদিনা পাতার গাছটা আমার মারা গিয়েছে, কারণ বাসায় ছিলাম না এর আগে। পুদিনা গাছে পানি না দিলেই কিন্তু মারা যায়। আর এখানে এইটা ডাল এনে লাগিয়েছিলাম, এইটা কিন্তু আমাকে রেগুলার ফুল দিয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমার কিছুটা করলা গাছ হয়েছে একটা, দেখা যাক কি হয়। এগুলো আসলে যে মানে এখান থেকেই খাবো এরকম না, মানে বারান্দায় হয়ে থাকলে দেখতে ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে। আমার বারান্দার আরও কিছু গাছ, এগুলো এইখানে রেখেছি কারণ এখানে একটু রোদ আসে, তো গাছগুলো একটু ভালো থাকবে সেই জন্য। আর এই যে আমার বারান্দায় কিন্তু আমি কলমি শাকের চাষ শুরু করেছি। এর আগে মানে তখন আমি ব্লগ করতাম না, তার আগেও কিন্তু আমি এভাবে করেছিলাম, বেশ ভালো শাক হয়। তো এইবারও কিন্তু এরকম করে করেছি। এটা করেছিলাম আগে, ওইটা পানির মধ্যে দিয়েছি আগেরটা, আর এইটা কিন্তু আমি কয়েকদিন আগে লাগিয়েছি। দেখেন কত সুন্দর ডগা বের হয়েছে, আর ডগাগুলো কিন্তু গ্রিলে বেয়ে বেয়ে বেড়াচ্ছে। এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। আর যদি মাঝে মধ্যে ইচ্ছা হয় অল্প কিছু মানে ছিঁড়ে করা যায়, কেনা শাকের সাথে এগুলো মিশিয়ে দেওয়া যায়, না হলে তো আর রান্না করার মতো হয় না, এগুলো অনেকগুলো তো আর হয় না, তাহলে একটু বেশি করে লাগাতে হয়। এগুলো আমি আমার শখে অল্প স্বল্প করে লাগিয়েছি। আর এই যে অন্য বারান্দায় এসেছি, আমার গেটের সামনে যে পেঁপে গাছটা লাগানো হয়েছে, তো একটু দেখানোর চেষ্টা করছি যে পেঁপে ধরেছে এই গাছে, এই যে মাশাল্লাহ বেশ কয়েকটা পেঁপে ধরেছে। আর বাচ্চারা হচ্ছে কিছু পেঁপে আবার ছিঁড়ে ফেলেছে। আর যে কলমি শাকটা আমি লাগিয়েছি, এটা কিভাবে লাগিয়েছিলাম আপনাদের দেখাই। শাক কেনার পরে কিন্তু এর ডগা আমি ছিঁড়ে নিয়েছি, যেগুলো একটু লম্বা লম্বা ডাটা, সেটা থেকে ডগা ছিঁড়ে পরে ডাটাটা রেখেছি। আর এখানে একটা বোতল কেটে নিয়েছি, বোতলের মধ্যে কিন্তু আমি এই পানিটা হচ্ছে এই কলমি শাকের এই ডাটাগুলো বসিয়ে দিব। জাস্ট আমি হচ্ছে যখনই বারান্দায় আসি গাছে পানি দেওয়ার জন্য, সেটা 2 দিন না, দেখা যায় 1 দিন পর পরও আমি পানি চেঞ্জ করছি, আবার কখনো 2 দিন পর পানি চেঞ্জ করে দিয়ে যাই, না হলে যেহেতু মশা হওয়ার একটা ভয় থাকে সেই জন্য। আর এটা একটু পানি কমে গেলেই কিন্তু আবার পানি দিতে হয়, কারণ কলমি শাক কিন্তু পানিতেও হয় আবার মাটিতেও হয়, তো পানি বেশি থাকলে ওর মানে শক্তিটা একটু বেশি পাবে, ভালো মতো হবে। তো আমি দেখছিলাম এখানে যেটা বড় সেটাই বড় বোতলে দিব, আর যেগুলো একটু ছোট আছে সেটা হচ্ছে একটু ছোট বোতলে দিয়ে দিব।
বোতলগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর কয়েকটা বাকি আছে, সেগুলো আমি এই যে আমার পেঁপে গাছের এইখানে হচ্ছে দিয়ে দিব। তো কি হয়েছে, এখান থেকে আমার বাচ্চারা কিন্তু উঠিয়ে ফেলেছিল, যার জন্য এটা কিন্তু আমি আর আপনাদের দেখাতে পারিনি। আর একটা ফুটেজ ছিল, এটা আমি হচ্ছে আমার মানে একটা মেমোরিজ, যার কারণে এখানে শেয়ার করলাম। এটা অনেক আগের, আমার বাচ্চাটা দেখতে পাচ্ছেন ছোট, ও বিড়াল নিয়ে খেলছে। মানে শীতকালে, কোনো এক শীতকালে আমরা গিয়েছিলাম, হয়তো কয়েক বছর আগের ছবি এটা। ওরা খুব মজা করেছিল, ওরা গ্রামে গেলে খুব এনজয় করে। আর এখন তো আবার শীতকাল শুরু হয়ে যাবে প্রায়, মানে ঢাকায় তো আরও দেখা যায় ডিসেম্বরে ওদের বন্ধ থাকে, তখনই যাওয়া হয়। তো ওরা ভীষণ কিন্তু মজা করে, গ্রামে গেলে আরও বাচ্চারা আছে, ওদের সবার সাথে খেলতে পায়। আর এটা হচ্ছে স্কুল লাস্ট যেদিন হয়, ওই দিন আমরা কিছু বেলপুরি নিয়ে এসেছিলাম, তো বাসায় নিয়ে এসেছিলাম, যে আমার শাশুড়িও আছে, তো সবাই মিলে খাবো। তো সবাই মিলে কিন্তু আমরা বেলপুরি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু মানে সবাই আড্ডা দিয়েছি। এরপরে বিকালবেলা আমি কিন্তু রান্না করতে চলে এসেছি, মুরগির মাংস রান্না হবে। তো মুরগিটাকে আমি কেটে নিচ্ছি, তারপরে রান্না করব। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্না করব। তা আমি আজকে কিন্তু 2টা মুরগির মাংস রান্না করছি, একটু বেশি করেই করছি, না হলে দেখা যায় 2 বেলা হয় না, যেহেতু দেশি মুরগি অল্প একটুই কিন্তু হয়। আর এখানে শশা রান্না বসিয়েছি, আর বাচ্চারা স্যুপ খাবে, এই জন্য ওদের আবার একটু স্যুপ রান্না করে দিব। আবার হাজব্যান্ড বাসায় আছে, যার জন্য একটু বেশি করেই করছি, 4 জনের না হলে হয় না। আমার বাচ্চারা খুব স্যুপ পছন্দ করে, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে, আর খাওয়া কিন্তু ভালো স্যুপটা, যার জন্য একটু বেশি করেই করলাম। তো সবাইকে স্যুপ দিয়ে দিব, সাথে কিন্তু আমিও খেয়ে নিব বাকি রান্নার পাশাপাশি। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, এখানে কিন্তু আইস রেখেছিলাম, পানি রেখেছিলাম, এটা আইস হয়েছে। আমার চিকুনগুনিয়া হয়েছিল, পুরা শরীরে ব্যথা। তো আমার ভাবি বলল, ভাবিকে নাকি কোন ডাক্তার বলেছে এরকম বরফের শেক দিতে। তো ভাবি বলল যেহেতু, তো আমি ভাবলাম যে আচ্ছা শেক দিয়ে দেখি কমে কিনা। তো আমি এর আগে দিয়েছি, আমার কমেছে। তো আমি হচ্ছে আমার হট ব্যাগটা খুঁজে পাচ্ছি না, তো খুঁজে যেহেতু পাচ্ছি না, ভাবলাম তাহলে কিভাবে দিব। হঠাৎ করে মাথায় আসলো যে এরকম পলিথিন দিয়েও তো দেয়া যেতে পারে।